থেকে লাইন দিয়ে 4টের সময় গেট খুলেছে, অনলি ফর টোকেন। টোকেন নেওয়া হবে, তারপরে পুজো দেওয়ার জন্য আলাদা লাইন দিয়ে ওপরে ওঠা যেতে হবে। পুজো এতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এখন নতুন নিয়ম হয়েছে, আমি যত কয়েকদিন আগে এসেছিলাম তখন এখানে কিছু ছিল না। দেখা যাক টোকেনটা নেবো। এখন সবাই লাইন দিয়ে বসে আছে। কটার সময় লাইন দিয়েছো? 12টা। আর এখন কটা বাজে? এখন 4টে বেজে গেছে, 4:30, প্রায় 4:30 বাজে। সারা রাত ঘুম নেই কারণ, মানে ভোর রাতেই সব স্নান করে ফেলেছি। ভোরবেলা রাত্রিবেলায় সব স্নান টান করে চলে এসেছি রেডি। রাত্রিবেলা সবাই ঘুমায়, আমরা সাজুগুজু করছি। ফাইনালি যেখানে টোকেন দেবে সেখানে আমরা চলে এসেছি। এই যে ছবি তোলা হবে এখানে, বায়োমেট্রিক। সবাই লাইনে আছে। শুভমিতার কি ছবি তোলা হবে? শুভমিতা লাইন দিয়েছে কেন? বাজাও। ক্রাউডটা দেখিয়ে দিই আপনাদের। এই যে চলে এসেছি আমরা। এইখান থেকে এবার সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে উঠবো। চলে এসো সবাই, আসো আসো, তোমরা আসো। চলো, কতগুলো সিঁড়ি আছে দেখি আমরা। সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে উঠি। কষ্ট হবে হচ্ছে আমার মাসির, এতগুলো সিঁড়ি ভাঙতে। সত্যি কথা, খুব কষ্ট হবে। দেখি আমরা যাই আস্তে আস্তে, তোমরাও দেখতে থাকো। আবার একটু কাছাকাছি গিয়ে দেখাচ্ছি তোমাদের। টোকেন দেখিয়ে ঢুকে পড়েছি এই যে ভিতরে চলে এসেছি। এবার সবাই মোটামুটি দৌড়াদৌড়ি করছে এখান থেকে, বুঝতে পারছি না, পুরো ফাঁকা এখন, যেহেতু শুরুর লাইন এটা, সবাই দৌড়ে দৌড়ে চলে গেছে। তো এই যে আমরা লাইনে হাঁটছি, এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, ওই যে দেখা যাচ্ছে। হেঁটে হেঁটে তাড়াতাড়ি এগিয়ে যাই, নাহলে পিছনে পড়ে যাচ্ছি, বিকজ আমার পিছনে কিন্তু কেউ নেই। আমি একাই হেঁটে যাচ্ছি, সবাই আমাকে ফেলে চলে গেছে। মানে সবাই বলতে আমার মেয়ে আর আমার বোন, আর এদিকে আমার মাসিরা পিছনে পড়ে গেছে, ওরা একটু আস্তে আস্তে হাঁটছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি গিয়ে তাড়াতাড়ি করে লাইনটা দিই, অ্যাটলিস্ট ওরা আসতে পারবে। এই যে আবার সিঁড়ি দিয়ে উঠছি। একদিকে ভালো হয়েছে, সব জায়গায় মাথার ওপর এই যে ফ্যান দিয়ে দিয়েছে, নাহলে গরমটায় খুব কষ্ট হতো। এই সিঁড়ি দিয়ে ওঠানামা করা, আমরা ঠিক আছি, একটু বয়স্ক মানুষ যারা, তাদের জন্য খুব প্রবলেম হয়ে যেত। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আবার একটু কাছাকাছি গিয়ে তোমাদেরকে বলছি। চলে এসেছি আমরা মা কামাখ্যা মন্দিরের প্রায় কাছাকাছি। দেখো তোমাদেরকে ভিউটা দেখাই। এই যে হচ্ছে মা কামাখ্যার মন্দির, আমরা এইখানটায় রয়েছি। এই যে এই পাশ থেকে এই যে সিঁড়ি দিয়ে নামছে সবাই, সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হয়। নামতে 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 একদম মায়ের কাছে পৌঁছে যাব, গর্ভগৃহে। দেখতে পাচ্ছ, মা কামাখ্যার দর্শন করো সবাই। এই যে এখন আমরা সবাই লাইন দিয়ে যাচ্ছি মায়ের দর্শন করতে। হ্যাঁ, 6টা বেজে গেছে, তাই 6টার সময় মন্দির খুলে ফেলেছে, তাই আমরা এগিয়ে তো বন্ধুরা, আমাদের কামাখ্যা পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে চলে এসেছি। আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য এখানে সবাই মিলে ওয়েট করছি। সবাই পুজো দিয়ে বাড়ি যেতে, মানে ব্যাক করতে পারছি না, আরও অনেক জায়গায় যাওয়ার আছে, সেগুলো যেতে পারছি না, একটু ওয়েট করে যাই। পুজোটা খুব ভালো দিয়েছি, মায়ের দর্শন খুব ভালো হয়েছে। গর্ভগৃহে ঢুকেছি, ওখানে জলটা স্পর্শ করে দিয়েছি সবাই, খুব ভালো পুজো দিতে পেরেছি।
যাচ্ছে হচ্ছে সবাই ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি জ্বালাতে। এই যে শুভমিতার পাপা যাচ্ছে। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, জ্বরও তার উপরে, আমার একটু কষ্ট হচ্ছে, যার জন্য আমি একটু ধোয়ার মধ্যে গেলাম না। ধোয়ার মধ্যে আমার খুব কষ্ট হচ্ছে। কি গো? বৃষ্টিও পড়ছে আকাশে আসলে। মামা ভেতরের দিকে যা। মা কামাখ্যার দর্শন করে ফিরেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে ভৈরবের মন্দিরে। চলো দেখো, এই দেখো এখানেও সিঁড়ি দিয়ে সব নিচের দিকে নেমে। আচ্ছা, এখন আমাদের মা কামাখ্যার দর্শন হয়ে গেছে, খুব ভালো মতো আমরা পুজো দিয়েছি, তাই না শুভমিতা? এখন আমরা যাচ্ছি হচ্ছে মা ভৈরবীর মন্দিরে, এবং এখানে মজার বিষয় হচ্ছে এখানে একটা পুকুর আছে, যে পুকুরে বহু পুরনো কচ্ছপ আছে। চলো দেখা যাক। কচ্ছপের বয়স হয়তো 200-300 বছর পুরনো। আসো মাসি, আসো, কষ্ট করে আসো, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা নামি। এগুলো সিঁড়ি ভেঙে নেমে আসলাম। এই যে আমার মা নামছে। এই মন্দিরে যাচ্ছি, ভৈরবী মায়ের মন্দির। এই যে এখনো এতগুলো সিঁড়ি ভাঙা বাকি আছে, সিঁড়ি ভেঙে একদম নিচে। এখানে সব মন্দিরগুলোই নিচেতে, সিঁড়ি ভেঙে ভেঙে নামতে হবে। চলো আর একটু নামি। বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, আর আমরা পৌঁছে গেলাম ভৈরবী মায়ের মন্দিরে। দেখতে পাচ্ছ কি ভালো লাগছে। এই যে সুমিতার পাপা এসছে কচ্ছপকে খাবার খাওয়াতে। এখানে রয়েছে বিশাল বড় বড় কচ্ছপ, সেগুলোই দেখাতে এলাম আপনাদেরকে। এই দেখো, তোমরা কি খেয়াল করছো? খেয়াল করতে পারছো? এক্ষুনি উঠেছিল, আবার না ঢুকে যায়। মাছ, কচ্ছপটাকে কি দেখা যাচ্ছে? এই যে কচ্ছপ। ওয়াও, কি ভালো লাগছে। সুমিতার পাপা বিস্কিট খাওয়াতে এসছে কচ্ছপকে। এই যে তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো কচ্ছপের মুখটা বার করছে। বিশাল বড়, এটা দেখা হয়নি, এরকম বড় কচ্ছপ এর আগে দেখিনি। দেখলি মিন্টু কচ্ছপটাকে? এই দেখো এইখানটা, এই সামনে আছে। বিস্কিট খাচ্ছে। এটা নারায়ণ এই রূপে এখানে অবস্থান করে। এই যে এখানেও একটা রয়েছে। একবার হয়নি। এই কামাখ্যা মন্দিরের এখান থেকে বেরিয়ে পড়ছি। সকালবেলা পুজো টুজো দিয়েছি। আর এই যে এখানটা মা মনসা হোটেল রেস্টুরেন্ট, এখান থেকে আমরা ভেজ থালি খেলাম, ভীষণ ভালো খেলাম। সকালবেলা তো আর সেরকম খাওয়া দাওয়া হয়নি, পুজো টুজো দিয়ে এসে বাড়িতে দেন তারপরে খাওয়া দাওয়া করে এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে এখন একটু সাইট সিন করে তারপরে একেবারে আমাদের রাতের ট্রেন, তখন রাত্রে। আর শরীরটা তো আমার ভালো নেই, বলে দাও।
জ্বর এসছে। জ্বর, ওই ক্যালপল খেয়ে খেয়ে আছি। ঠিক আছে, চলো যাওয়া যাক, আর কিছু সাইড সিন করি, তোমাদেরকে দেখো। বসেছো সবাই ঠিকঠাক বসেছো? এই শুভমিতা উঠে গেছে গাড়িতে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে আসছি। আমরা অনেক দিন দেখেন দাঁতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে বাড়িতে যাব। জয় মা কামাখ্যা। অনেক দিন থেকেছি আমরা এখানে। আমার ভাই মিস করছে, দুজন ভাইকে একটা গিফট দিয়েছে, ওই জন্য আমি ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি একটা গিফট। ঝুনঝুনি দিয়েছে, ভাই ওপেন করবে গিফটটা, আর ভাই খুব খুশি হবে। টাটা, লাভ ইউ। ফ্রেন্ডস, কি সুন্দর রাস্তা দেখুন। রাস্তাঘাট দেখো ফ্রেন্ডস, রাস্তাঘাটটা দেখো, আর ওখানে পাহাড় দেখা যায়। भाई इधर थोड़ा रुकना भाई। भाई इधर थोड़ा रुको ना भाई। ये व्यू मम्मी बोलो। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এই যে পাহাড় ভর্তি। কত সুন্দর জায়গা, আর আমরা এসেছি এই ভিউ পয়েন্টে শুভমিতার আমি। দেখুন ফ্রেন্ডস, এই যে আহা, উপরে বাড়ি আছে, তোমরা ভাবতে পারছো ফ্রেন্ডস? এই একটু আয় না, তোমরা এসো না, একটু দেখো কি সুন্দর কি সুন্দর। জাস্ট দেখুন পাহাড়ের উপরে কত 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 বাড়ি ফ্রেন্ডস। ঘিরে আছে সব বাড়ি। অসাধারণ জায়গাটা, অসাধারণ। শুভমিতা কেমন লাগছে জায়গাটা বলো? ফ্রেন্ডস দেখুন, এই যে পুরো একদম ব্রহ্মপুত্র ঋষে। ফ্রেন্ডস, বলো। আমি যে জামাটা পরে আছি, এই জামাটা সবার থেকে ফেভারিট প্যান্ট জামা। বলো কেমন লাগছে? দারুণ লাগছে। এই যে আমাদের গাড়ি দাঁড় করে দিয়েছি, 5 মিনিট পরে। এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস। দেখো পাহাড়ের উপরে বাড়ি। এখান থেকেই পুরো নিচের ভিউটা কি সুন্দর লাগছে। ওই জায়গাটা দেখো। ওই জায়গাটার জন্যই তো বললাম আসো।
সঙ্গে কমেন্ট করো। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এটাই আমরা পাহাড়ের উপর থেকে দেখছিলাম। এটাই এখন আমরা পাহাড়ের উপর থেকে দেখছিলাম। বলো তোমার কেমন লাগলো বলো। দারুণ লাগছে, দারুণ লাগছে। ওই ব্রিজটাতে আমার আসার ইচ্ছা ছিল খুব। এই ব্রিজটা নরেন্দ্র মোদী এইটা উদ্বোধন করে হেঁটেছে। হ্যাঁ, আর এই ব্রিজটা হওয়াতে গুয়াহাটি অনেক সুবিধা হয়েছে, পুরো ডিরেক্ট চলে যাওয়া হয় নর্থ গুয়াহাটি। আগে অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো, মানুষের অনেক সুবিধা হয়েছে। ওই দিকটা দেখো কি সুন্দর ফ্রেন্ডস। এই যে টার্নিংটা দেখো, টার্নিংটা এই যে নদীটা দেখি, এইসব জায়গায় জল উঠে যায় বর্ষায়। গুয়াহাটি তো বন্ধুরা আমি এখন রয়েছি মানে আমরা এখন রয়েছি গুয়াহাটি স্টেশনে। এখন বাজে হচ্ছে রাত্রি 3টে। আমাদের ট্রেন ছিল শিয়ালদার 10:50। তো ওটা এসে জানলাম এখানে আমরা 3টে সাড়ে 3টের মধ্যে ঢুকে গেছিলাম স্টেশনে। তো তখন এসে জানলাম ওটা 2 ঘন্টা লেট আছে, যেহেতু হাফলংয়ে আই থিঙ্ক পাহাড় ধসে পড়েছে, ধস নেমেছে, যার জন্য ওটা 12টার সময় হয়ে গেছে। তো তারপরে আবার ওটা লেট করে 2:40। এখনও 3টে বাজে, এখনও ট্রেন ঢোকায়নি, তবে ঢুকছে শুনলাম। ওই জন্য আমরা সবাই এখানে ওয়েট করছি কখন আসে। আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল সোমবার দিন, সোমবার হয়েই গেছে যথারীতি। সোমবার দিন 8টা-9টা নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখন তো এখানেই 3টে বেজে গেল। সোমবার অলরেডি পড়ে গেছে, তো যাওয়া তো এখনও হয়নি, ট্রেনে উঠতেই পারলাম না, জানি না কখন পৌঁছাবো। তোমরা দেখতে থাকো, কখন পৌঁছাই সেটা তোমাদের জানাবো। অবশেষে ট্রেন এসে পৌঁছলো গুয়াহাটি স্টেশনে ভোর 3:25। যথারীতি সবাই উঠলাম ট্রেনে এবং এতটাই ক্লান্ত ছিলাম, ট্রেনের মধ্যকার ভিডিও আমরা আর করতে পারিনি বন্ধু। এক কথায় করার ইচ্ছেও শক্তিটাও ছিল না, কারণ আমরা কামাখ্যায় পুজো দেব বলে বিগত 3-4 দিন আমাদের ঘুম হয়নি। আর শেষমেশ আপনাদের ভালোবাসায়, উপরওয়ালার আশীর্বাদে আমরা কলকাতায় এসে পৌঁছলাম। এখন বাজে হচ্ছে মঙ্গলবার ভোর 4:25। কলকাতার মাটিতে আমরা।